অনেকদিন পর তুমি আসছো আমাদের বাড়িতে। আমাদের মামি ওই পাড়াতে থাকেন, উনি প্রায় সময় আমাদের বাড়িতে আসেন। আমি কাপড়টা ধুয়ে আসি। আজকে তুই যখন আসছো তাহলে কয়েকটা কচু তুলে নিয়ে আস। ও মা বলছেন কি কচু তরকারি খাবেন, তাহলে চলো মামি একটু কচু দেখি তো, চলো তো। এখন রান্নার আয়োজন করব। আজ আমি রান্না করব না, আজ দিদিভাই রান্না করবে। একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবে আর আপনার সঙ্গে থাকবেন। আর লাগবে না, মামি যাও। আমাকে আমাকে না আমার আমাকে আমি এই যে মামি, এই যে এই যে এইটা আমার তো ভয় করে ধূপ। আমি হবে 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 এই যে আমার কয়েকটা কটা তো আবার নারকেলটা ছেড়ে দিয়েছি। আমাকে খেতে হবে না, চলো মামি চলো চলো চলো, হ্যাঁ চলো চলো। এই যে কচু নিয়ে আসলাম। কি দিয়ে বানাবি? শুটকি দিয়ে বানাবো। আজ শুটকি দিয়ে কচু তরকারি বানাবো। বন্ধুরা, আজ দিদিভাই এই কচু দিয়ে একটা নতুন রেসিপি বানাবে আর আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা সবাই দেখবেন। মামি আসা কচু তোলা হলো, এখন কাটা হয়ে যাবে। হ্যাঁ এখন আচ্ছা ঠিক কাটবো। আছে। আর মামি কেটে দেবেন না? মামি কাটু। আর মামি খুব সুন্দর কচু কাটেন তো। অনেকদিন পরে আসছে তো। রান্না বসাও, খিদে পেয়েছে তো। মামি এখানে রাখো, হ্যাঁ, আর আমি জল দিয়ে দেবো তোমাকে। আচ্ছা ঠিক হবে তো। শেষ হয়ে গেছে, নিয়ে আসো। কচু ধোয়া শেষ হয়ে গেছে। কড়াইতে জল ঢেলে দেবো। আর কচুটা সিদ্ধ হওয়ার জন্য কচুটাও ছেড়ে দেবো। আজ আমি রান্না করছি না, দিদিভাই রান্না করতে। অল্প পরিমাণে নুনটা ছিটিয়ে দেবো। নুন দেওয়া মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি খাও, পান খাও। আচ্ছা যেখানে আর যাও আমি মাছটাতে বসে দিয়ে সিদ্ধ হতে একটু সময় লাগে। কচুটা রান্না করবো শুটকি দিয়ে। করতে লাগবে শুটকি, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা। আমি মানে লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ অনেক ঝাল হয়ে যাবে। আর শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দেবো, আর কাঁচা লঙ্কাটা আমি মানে তরকারি যখন হবে তখনই দিয়ে দেবো। আর হলুদ গুঁড়ো লাগবে, নুন লাগবে, আর কিছু লাগবে না। তার সময় তো মিনু রান্না করে, আজ মা বলছেন কি আমি কচু তরকারি রান্না করবো, দেখি কি হয়। মামি কালকে আসবে? মামি আসবো। আসবে, ঠিক আছে। এই যে কালো জল সব যেতে হবে, অনেক সিদ্ধ হতে হবে। এখনো সিদ্ধ হয় নাই। না না একটু সিদ্ধ হয়নি। এটা ধুয়ে নিচ্ছি। তুমি চশমা লাগাও, চশমা লাগাও। এই রোদে আলু, রোজে আলো পড়ছে তো, চশমা লাগাও। রসুন পেঁয়াজ বেটে নেব। সিদ্ধ হওয়ার পথে অবশ্য এখন সিদ্ধ হয়ে যাবে। হয় নাই, এই যে কালো কালো জল সব ফেলতে হবে আর সব ফেলে দেবো। হয়ে গেছে। এবার আমি কচুটাকে, আর মামির পানার বাটা তো সামনেই আছে। কি পড়বে পড়বে, পড়বে না পড়বে না, নিচে 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 রাখি। সব প্লিজ জলটা ঝরতে হবে। জলগুলো বাবা খেতে ভালো লাগে। এবার আমি কড়াইতে
তেল দেব। পুরনে কিছু দেব না, শুকনো লঙ্কা দেব, কারণ আমি তরকারিতে কচু তরকারিতে আমি মরিচ গুঁড়ো দেব না। সিদ্ধ করে কচুটা জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়েছি। এবার একটু আমি কুচুনো পেঁয়াজ দেবো। মানে এইটাতে আমি কিছু ঢেলে দেবো। কিছুটা দিয়ে দিচ্ছিস না? কিছু ঢেলে দিয়েছি। এবারে আমি কচুটা ঢেলে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আর লাগবে না। আর পরিমাণ মতে নুনটা দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হয়ে গেছে। এইটা লেবু, কারণ হলো যদি গলা ধরে মানে না ধরে এর লেগে লেবু দেওয়া। কালারটা সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। সুন্দর আছে। শেষ। কচু খেতে গেলে একটু কষ্ট করতে হয়। প্রথম কচুটাকে কাটবো, তারপর কচুটাকে সিদ্ধ করব, তারপর সিদ্ধ করে জলটা সব ফেলে দিয়ে, কালো জলটা ফেলে দিয়ে তারপর রান্না করতে হয়। আমার কচু তরকারিটা শেষ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আমি এখন খাবো না, মাকে, মামিকে, মিনুকে। তুই খাবি? আমি এখন না। তুই খাবি না? না। তাহলে ওনাদেরকে দিয়ে তারপর আমি খাবো। ভাত দিয়ে দিই। তুই খাবি না তো? না, আমি না। আমি খাবো, আমার পেটে খুব ভালো লেগেছে, অনেক ক্ষুধা। শীতের দিনে এইভাবে আমরা প্রায় সময় উঠানে রান্না করে খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে। আমাকে একটু দিন। চারিদিক পরিষ্কার থাকে তো, তাই আমরা উঠানে রান্না বান্না করে খাই, আমাদের খুব ভালো লাগে। ডাল সবজি দিদিভাই ঘরে বানিয়েছে, আশা করি খুব ভালো লাগবে। দিদিভাই রান্না তো এমনিতে স্বাদ। ভাগ্নির রান্না খুব স্বাদ। আমার রান্না খাচ্ছ? ছোট ভাগ্নির রান্নাও স্বাদ, বড় ভাগ্নির রান্নাও স্বাদ, খুব স্বাদ। সবজি আর সবজিটা আমি ঘরে বানিয়ে নুনটা দিয়ে দে, নুনটা দিয়ে দে, এই যে অল্প দে, অল্প। কচু, আগে তো কচু দিবি। মা স্বাদ হয়েছে? এ কচু, খুব স্বাদ হয়। কচু খাবো তো, হুম। কচু খাবো। খুব স্বাদ হলো। তুমি বেশি খা। কচু খা। খুব গরম হয়েছে। আজ আমি রান্না করেছি, কচু তরকারি রান্না আমি করেছি। আর রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা বড় না করে এখানেই শেষ করলাম বন্ধুরা। নমস্কার।